আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল বাংলা আড্ডাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য আবারও নিয়ে এলাম সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে মুরারিবাবু সিরিজের আর একটি দুর্দান্ত ভূতের গল্প, মুরারিবাবুর দেখা লোকটা। গল্পের সূত্রধর ও অন্যান্য সমস্ত চরিত্রে আমি সতীশ। তাহলে শুরু করছি আজকের গল্প, মুরারিবাবুর দেখা লোকটা। শ্রাবণ মাসের সন্ধ্যায় তুল কালাম বৃষ্টি। সেই সময় আড্ডাটা জমেছিল ভালো। ইতিমধ্যে গোপালবাবুর কাজের লোক কানুহরি ছাতার আড়ালে মুড়ি আর তেলে ভাজা এনেছিল। বৃষ্টিতে বেচারার একেবারে কাক ভেজা অবস্থা। ভিজে কাপড় বদলে নিয়ে বাড়ির ভিতর থেকে সে এবার ট্রে ভর্তি চা আনবে। ঠিক এই সময়ে মুরারিবাবু আর জিতেনবাবুর মধ্যে কী সূত্রে তর্কটা বেঁধে গেল, অন্যেরা খেয়াল করেননি। জিতেনবাবু বললেন, বোগাস, আমি বলছি নেই। মুরারিবাবু বললেন, আমি বলছি আছে। সায়েন্সকে তুমি অস্বীকার করতে পারো? রাখো তোমার সায়েন্স, আমি স্বচক্ষে দেখেছি, আর তুমি বলছো নেই। তুমি ভুল দেখেছ। সাইকোলজিতে হ্যালুসিনেশন বলে একটা কথা আছে, জানো? দৃষ্টি বিভ্রম। রাখো তোমার সাইকোলজি। গোপালবাবু গৃহকর্তা, বন্ধুদের মধ্যে কি নিয়ে তর্ক হচ্ছে তা না জানলে কেমন করে মিটিয়ে দেবেন? তাই তিনি বললেন, আহা, ব্যাপারটা কি? জিতেনবাবু বাঁকা হেসে বললেন, ভূত। যে যুগে মানুষ চাঁদে পাড়ি দিয়েছে, মঙ্গল গ্রহে স্পেসশিপ পাঠিয়েছে, সেই যুগে মুরারি বলছে কিনা যত সব উদ্ভট কথাবার্তা। মুরারিবাবুও আরও বাঁকা হেসে বললেন, তুমি তো কলকাতায় সারাটা জীবন কাটাচ্ছ, কখনো আমার মতো গ্রামে গঞ্জে থেকেছ? আমার মতো একলা রাত বিরেতে নিরিবিলি জায়গায় কখনো ঘুরেছ? নাড়ুবাবু টিপ্পনি কাটলেন, ঠিক বলেছ ভাইয়া। কলকাতা একটা মহানগর, সব সময় আলো, ভিড় ভাট্টা। এখানে ভূত আসবে কোন সাহসে? কানুহরি চায়ের কাপ প্লেট ভর্তি ট্রে রেখে গেল। চা খেতে খেতে তর্কটা ধামা চাপা পড়ে গেল, কিন্তু নাড়ুবাবুই সেটা আবার খুঁচিয়ে দিলেন। জিতেন বলছে ভূত নেই, আর মুরারি বলছে আছে। বেশ তো, মুরারি বলুক সে কোথায় ভূত দেখেছে। গোপালবাবু সাই দিয়ে বললেন, হ্যাঁ, বৃষ্টিটা বেশ জমে উঠেছে। মুরারি, তুমি গল্পটা বলো। মুরারিবাবু জোরে শ্বাস ছেড়ে বললেন, গল্প নয়, একেবারে সত্যিকার ঘটনা। বিশ্বাস করা না করা তোমাদের ইচ্ছে। নাড়ুবাবু বললেন, কি বলছো ভাইয়া? আজ অবধি তোমার মুখে একটা মিথ্যা কথা শুনিনি। তুমি বলো বলো, শোনা যাক। তারপর তিনি জিতেনবাবুকে বললেন, জিতেন, তুমি কিন্তু স্পিকটি নট, চুপচাপ বসে থাকবে। মুরারিবাবু চা শেষ করার পর বললেন, সে প্রায় বছর 15-16 আগের কথা। তখন আমি সরকারি চাকরি করি। নদিয়া জেলার বাবুগঞ্জে আমার অফিস। আমার কাজ ছিল ওই অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে সরকারি সাক্ষরতা প্রকল্পে কতটা কাজ হচ্ছে তার হিসেব নেওয়া। বাবুগঞ্জ অফিসে একটা মাত্র জিপ গাড়ি ছিল, সেটা ব্যবহার করতেন আমার ঊর্ধ্বতন অফিসার। আমি কখনো সাইকেলে, কখনো বাসে, আবার কখনো ট্রেনে চেপে বিভিন্ন গ্রামে যাতায়াত করতুম। নাড়ুবাবু বললেন, আহা, ভূত দেখার ব্যাপারটা বলো না। মুরারিবাবু একটু চটে গিয়ে বললেন, আগে ব্যাকগ্রাউন্ড না বললে তো বুঝবে না। ঠিক আছে ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড বোঝা গেল, এবার ভূতের ব্যাপারটা শোনা যাক। মুরারিবাবু দরজার বাইরে রাস্তার দিকে তাকিয়ে বললেন, মে মাসের মাঝামাঝি হবে। হ্যাঁ, সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা। বাবুগঞ্জ থেকে ট্রেনে চেপে
ঝাঁপুইহাটি নামে একটা গ্রামে গিয়েছিলুম। স্টেশনটা মাঠের মধ্যে। সেখান থেকে সাইকেল রিক্সায় গ্রামে পৌঁছলুম। তখন বেলা প্রায় 12টা বাজে। মোটে 4টে স্টেশন দূরত্ব। ট্রেনের স্পিড কেমন তা বোঝো তাহলে। আসলে আগের বছর প্রচণ্ড বন্যা হয়েছিল। রেল লাইন তখনও ঠিকমতো সারানো হয়নি। গোপালবাবু বলে উঠলেন, আহা কি কাণ্ড! তোমার ভূত আসতে বড্ড দেরি হচ্ছে মুরারি। নাড়ুবাবু টিপ্পনি কাটলেন, সেই সেই ট্রেনের স্পিডের মতো। মুরারিবাবু বললেন, ঝাঁপুইহাটির পঞ্চায়েত কর্তার বাড়িতে খাওয়া দাওয়া এবং বিশ্রাম করলুম। বিকেলে সাক্ষরতা প্রকল্পের কাজকর্ম খাতা কলমে দেখলুম। দু একজনকে ডেকে ব্ল্যাকবোর্ডে নাম লিখতেও বললুম, কিন্তু বুঝতে পারলুম খাতা কলমের সঙ্গে আসল কাজের মিল নেই। কি আর করা যাবে, মুখে উপদেশ দিয়ে বেরিয়ে পড়তে হলো। বাবুগঞ্জ ফেরার ট্রেন সন্ধ্যা 7টা নাগাদ। পঞ্চায়েত কর্তা খাতির করে আমাকে মোটর সাইকেলে চাপিয়ে স্টেশনে পৌঁছে দিতে চেয়েছিলেন। সাহস পেলুম না। রাস্তার যা অবস্থা! নাড়ুবাবু গম্ভীর গলায় বললেন, ভূত কই? হ্যাঁ, এবার সেই ঘটনায় আসছি। স্টেশনে পৌঁছে খোঁজ নিলুম, ডাউন ট্রেনের সময় মতো আসার গ্যারান্টি নেই। স্টেশনে কয়েকজন মাত্র যাত্রী অপেক্ষা করছিল। আকাশে পূর্ণিমার চাঁদ ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। খোলা জায়গা বলে উত্তাল বাতাস বইছে। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে খালি বেঞ্চে বসে সিগারেট ধরালুম। গোপালবাবু বললেন, তুমি সিগারেট খেতে নাকি? কি করে ছাড়লে বলো তো মুরারি? নাড়ুবাবু গম্ভীর গলায় ফের বললেন, ভূত। মুরারিবাবু বললেন, বসে আছি তো আছি, 7টা 10 বেজে গেল, ট্রেনের পাত্তা নেই। এমন সময় একটা লোক এসে বলল, বেঞ্চিতে একটু বসতে পারি স্যার? লোকটার চেহারা আবঝা দেখা যাচ্ছিল। পরনে খাটো ধুতি আর হাফ শার্ট, পায়ে যেমন তেমন একটা স্যান্ডেল। বললুম, নিশ্চয়ই বসতে পারো, বেঞ্চটা তো খালি আছে। লোকটা বেঞ্চের শেষ প্রান্তে বসল। তারপর বলল, এখন যদি আমি একটা বিড়ি খাই, কিছু মনে করবেন না তো স্যার? এ তো দেখছি বিনয়ের অবতার। বললুম, তুমি বিড়ি খাবে তাতে আমার মনে করার কি আছে? লোকটা পকেট থেকে দেশলাই বের করে আগুন জেলে বিড়ি ধরালো। ওই একটুখানি আলোয় দেখলুম লোকটার মুখে খোঁচা খোঁচা গোঁফ দাড়ি, আর বাঁ দিকের গাল থেকে গলা অবধি ক্ষত চিহ্ন। তার মুখটা দেখে কেমন যেন একটু অস্বস্তি জাগলো। তার গায়ের রং কুচকুচে কালো। কেউ নিশ্চয়ই লোকটার গাল ও গলায় চপারের কোপ মেরেছিল। গোপালবাবু বললেন, তাহলে লোকটা খুন খারাপিতে মরে যাওয়ার পর ভূত হয়েছিল, কি বলো? মুরারিবাবু বিরক্ত হয়ে বললেন, আহা, পুরোটা বলতে দাও না। নাড়ুবাবু বললেন, বলো বলো বলো। মুরারিবাবু বললেন, লোকটা বিড়ি টানতে টানতে বলল, স্যারের যাওয়া হবে কোথা? বিরক্ত হয়ে বললুম, বাবুগঞ্জ। লোকটা কেমন অদ্ভুত শব্দ করে হাসল। তারপর বলল, বাবুগঞ্জ? এ লাইনে এই আগে বিচ্ছিরি ব্যাপার। বাবুগঞ্জ থেকে আসবার ট্রেন পাওয়া যত সোজা, ফিরে যাওয়ার ট্রেন পাওয়া তত কঠিন। দেখুন না ট্রেন কখন আসে। এমনও হতে পারে এ রাত্রিরে ট্রেন আর এলোই না। অবাক হয়ে বললুম, সে কি? সে আবার সেই রকম বিদঘুটে হেসে বলল,
যে আমাকে দেখছেন, রোজ ঠিক সন্ধেবেলা বাবুগঞ্জ যাব বলে স্টেশনে এসে বসে থাকি। ট্রেন আর আসে না। রেলের ওপর আমার ঘেন্না ধরে গেছে স্যার। এতক্ষণে সন্দেহ হলো লোকটা নিশ্চয়ই পাগল, তাই চুপচাপ বসে রইলুম। লোকটা বক বক করে যাচ্ছিল। ইচ্ছে হলো তাকে ধমক দিয়ে উঠে যেতে বলি, কিন্তু সাহস পাচ্ছিলুম না। বলা যায় না, কোনো গুন্ডা বদমাশ হতে পারে। আমার হাতে একটা অ্যাটাচি কেস, টাকা আছে ভেবে হয়তো সে এটা কেড়ে নিয়ে পালানোর ফিকিরে এখানে এসেছে। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে বসা আমার উচিত হয়নি। এই ভেবে উঠে যাব ভাবছি, স্টেশনে ঢং ঢং করে ঘন্টা বাজলো। অমনি লোকটা বলল, দেখেছেন তো, বাবুগঞ্জের দিক থেকে ট্রেন আসছে। ওই দেখুন, সিগন্যাল বাতি নীল হলো। লক্ষ্য করে দেখলুম সত্যিই তাই। লোকটা বলল, এই জন্যে জীবনে ঘেন্না ধরে গেছে স্যার, বাঁচতে ইচ্ছে করে না। এ কি অবস্থা হয়েছে দেখুন। একটু পরে স্টেশনের কাছে কজন যাত্রীকে প্ল্যাটফর্মের সামনে যেতে দেখলুম। তারপর সত্যিই ডাউনের দিক থেকে ট্রেনের আলো দেখা গেল। তারপর ট্রেনটা হুইসেল দিতে দিতে স্টেশনে ঢুকছিল। এই সময় দেখলুম বেঞ্চ থেকে লোকটা উঠে দাঁড়িয়েছে। তারপরেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। ট্রেনটা এসে আমার সামনে দিয়ে খানিকটা এগিয়ে থামবার আগেই লোকটা ইঞ্জিনের সামনে লাইনের উপর ঝাঁপিয়ে পড়ল। মুরারিবাবু চুপ করলে নাড়ুবাবু বললেন, এ তো সুইসাইড কেস, তোমার ভূত কোথায়? জিতেনবাবু এতক্ষণে সকৌতুকে বলে উঠলেন, সবে তো লোকটা মারা পড়লো, ভূত হতে একটু সময় লাগবে না? মুরারিবাবু তার কথা গ্রাহ্য করলেন না। তাকে এবার কেমন নিস্তেজ দেখাচ্ছিল। আবার একটা শ্বাস ছেড়ে তিনি বললেন, কিন্তু আশ্চর্য ব্যাপার, অমন একটা ঘটনা ঘটে গেল। ড্রাইভারের তো চোখে পড়ার কথা, কিন্তু কোনো হই হল্লা শুনতে পেলুম না। ট্রেনটা হুইসেল দিয়ে দিব্যি চলে গেল। তখন আমি আতঙ্কে উত্তেজনায় বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়েছি। লোকটার রক্তাক্ত হাড়গোড় ভাঙা লাশ নিশ্চয়ই নিচে লাইনে পড়ে আছে। সেই বিভৎস দৃশ্য দেখতেও ভয় করছে। এমন সময় রেলের এক চোখো লণ্ঠন হাতে একজন খালাসিকে আমার দিকে এগিয়ে আসতে দেখলুম। সে ভেবেছিল আমি বিনা টিকিটের যাত্রী। আমার কাছে এসে সে টিকিট দাবি করতেই বললুম, আমি যাব বাবুগঞ্জ, আমার টিকিট আছে, কিন্তু এক্ষুনি একটা লোক ওইখানে ইঞ্জিনের সামনে লাফিয়ে পড়ে সুইসাইড করেছে। সে অবাক হয়ে বলল, সে কি, কখন? বললুম, গিয়ে দেখো, লাইনে তার লাশ পড়ে আছে। খালাসিটি লণ্ঠন হাতে প্ল্যাটফর্মের নিচে লাইনে আলো ফেলে এদিক ওদিক দেখার পর বলল, কোথায় লাশ? আপনি টিকিট কাটেননি, তাই আজে বাজে কথা বলে কেটে পড়ার তালে আছেন। খাপ্পা হয়ে তাকে আমার টিকিট দেখালুম। তখন সে হাসতে হাসতে বলল, আপনি ভুল দেখেছেন স্যার। মাথায় জেদ চেপে গেছে আমার। তাকে বললুম, লাশটা লাশটা ইঞ্জিনের চাকার ধাক্কায় হয়তো দূরে ছিটকে গেছে, চলো খুঁজে তোমাকে দেখিয়ে দিচ্ছি। গোপালবাবু বললেন, লাশ দেখতে পেলে? না, অনেক খোঁজাখুঁজি করে লাশ তো দূরের কথা, রেল লাইনে রক্তের চিহ্ন পর্যন্ত পেলুম না। আতঙ্ক আর অস্বস্তিতে আমার শরীর তখন অবশ। খালাসি বলল, ডাউন ট্রেন আসতে আজ একটু দেরি হবে স্যার,
আপের স্টেশনে মালগাড়ি দাঁড়িয়ে আছে, এবার মালগাড়ি পাস হবে, তারপর ডাউন ট্রেন আসবে। যাই হোক, সে স্টেশনের দিকে চলে যাওয়ার পর সেখানে দাঁড়াতে আর সাহস হলো না। স্টেশনের কাছাকাছি একটা বেঞ্চের উপর গাছের ছায়া পড়েছিল, সেই বেঞ্চে গিয়ে বসলুম। তারপর দেখলুম বেঞ্চের অন্য প্রান্তে কেউ বসে আছে। নাড়ুবাবু বললেন, সেই লোকটা নয় তো? মুরারিবাবু বললেন, হ্যাঁ, সেই বেটার ছেলে। আমি যেই বসেছি অমনি সে সেই রকম পিঠ ঘুটে হেসে বলল, খালাসির সঙ্গে রেল লাইনে কি যেন খুঁজে বেড়াচ্ছিলেন স্যার? তখন আর ভয় টয় নেই আমার, রাগে মাথায় আগুন ধরে গেছে। বললুম, তুমি তো দেখছি একেবারে ম্যাজিশিয়ান, আমাকে ম্যাজিক দেখিয়ে ছাড়লে। লোকটা বলল, না স্যার, ম্যাজিক জানলে তো কত টাকা রোজগার করে বড় লোক হয়ে যেতুম। আসলে আসলে কি জানেন স্যার, বাঁচতে আমার আর একটু ইচ্ছে নেই। তাকে থামিয়ে দিয়ে বললুম, তোমার নাম কি, বাড়ি কোথায়? লোকটা বলল, কিচ্ছু মনে নেই, সব ভুলে গেছি। এবার মনে হলো লোকটা সত্যিই পাগল, আর তাকে যে আপ ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়তে দেখেছিলুম সেটা নিশ্চয়ই আমার চোখের ভুল। প্রচণ্ড শব্দ করে ট্রেনটা আসছিল, এ সময় ট্রেনের দিকেই আমার মনোযোগ থাকা স্বাভাবিক। লোকটার কথা শুনে আর হঠাৎ উঠে যাওয়া দেখে ব্যাপারটা আমি কল্পনাই করেছিলাম। জিতেনবাবু হো হো করে হেসে উঠলেন। তাহলে কি দাঁড়ালো বলো? হ্যাঁ, বলেছিলাম না ভূতের ব্যাপারটা সাইকোলজিক্যাল হ্যালুসিনেশন। মুরারিবাবু গম্ভীর মুখে বললেন, আমার কথা এখনো শেষ হয়নি। নাড়ুবাবু বললেন, তাহলে তাড়াতাড়ি শেষ করে ফেলো, বৃষ্টি থেমে গেছে মনে হচ্ছে, বাড়ি ফিরতে হবে। মুরারিবাবু বললেন। লোকটা আবার বকবক করতে থাকলো, কান দিলুম না। একটু পরে দেখলুম আপের সিগন্যালে নীল হলো। স্টেশন মাস্টার বেরিয়ে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক চোখ লণ্ঠনের নীল রঙের আলোটা নাড়তে থাকলেন। তারপর মালগাড়ির ইঞ্জিনের আলো দেখা গেল। আলোর দিকে তাকিয়ে আছি। তারপর ইঞ্জিনটা যেই কাছাকাছি এসেছে অমনি বেঞ্চ থেকে লোকটা আগের মতো উঠে দৌড়ে গিয়ে রেল লাইনে ঝাঁপিয়ে পড়ল। গোপালবাবু বললেন, তারপর তারপর না, আমার চোখের ভুল নয়, মালগাড়িটা ধীরে সুস্থে স্টেশনে পেরিয়ে গেল। আমি তার আগেই বেঞ্চ থেকে উঠে স্টেশনের সামনে গিয়ে দাঁড়িয়েছি। স্টেশনের বারান্দায় কয়েকজন যাত্রী বিরক্ত হয়ে স্টেশন মাস্টারকে ঘিরে ধরে ডাউন ট্রেনের কথা জিজ্ঞেস করছে আর রেল দপ্তরের মুন্টুপাত করছে। নাড়ুবাবু খাপ্পা হয়ে বললেন, এই তোমার ভূত। মুরারিবাবু বললেন, না, শেষটুকু শোনো, তবে বুঝবে। বেশ বেশ বলো। বাবুগঞ্জ ফেরার ডাউন ট্রেন এলো রাত প্রায় 8:30টায়। ট্রেনে ভিড় ছিল, তবে যে কম্পার্টমেন্টে উঠেছিলুম একটা সিট পেয়ে গেলুম। ট্রেন ছাড়লো, একটা করে স্টেশন আসছে আর ভিড় একটু করে ফাঁকা হচ্ছে। বাবুগঞ্জ স্টেশনে পৌঁছানোর আগে হঠাৎ দৃষ্টি গেল আমার বাঁ দিকে একটু তফাতে। বেঞ্চের কোণে হেলান দিয়ে বসে আছে সেই লোকটা। হ্যাঁ, সেই বটে। কালো কুচকুচে গায়ের রং, গায়ে ছাই রঙা হাফ শার্ট, পরনে খাটো ধুতি। বাঁ দিকের গাল থেকে গলা পর্যন্ত দাগড়া দাগড়া কত চিহ্ন। সে আমার দিকে একবার তাকালো, হিংস্র দৃষ্টি।
দুটো নিষ্পলক। আতঙ্কে আমার শরীর তখন প্রায় অবশ। দৃষ্টি সরিয়ে নিলুম। একটু পরে বাবুগঞ্জ স্টেশনে ট্রেন দাঁড়ানো মাত্র আমার পিছনের দিকের দরজা দিয়ে নেমে গেলুম। গোপালবাবু বললেন, হ্যাঁ, তাহলে লোকটাকে ভূতই বলতে হবে। নাড়ুবাবু গম্ভীর মুখে বললেন, ভূত, 100% ভূত। জিতেনবাবু বাঁকা হেসে উঠে দাঁড়ালেন। বললেন, ওয়ে গোপাল, আমি একবার বাথরুমে যাব। গোপালবাবুর বাড়িটা পুরনো আমলের। এই বসার ঘরের সংলগ্ন বাথরুম নেই। পিছনের দিকে এক টুকরো ফাঁকা জায়গায় ফল ফুলের গাছ আর ঝোপঝাড় আছে। বাউন্ডারি পাঁচিল ঘেঁষে একটা বাথরুম আছে। সেদিকের দরজা খুলে বেরুলেন জিতেনবাবু। গোপালবাবু বললেন, ওই সুইচ টিপে আলো জ্বেলে নাও জিতেন। জিতেনবাবু বললেন, আমার আলোর দরকার নেই, তবে বৃষ্টিতে জায়গা পিছল হয়ে আছে। বলে তিনি ঘুরে এসে সুইচ টিপে দিলেন। তারপরই তাঁর চিৎকার শোনা গেল, কে রে? কে ওখানে? কানু হরি? ওরে বাবা, কি সাংঘাতিক! গোপাল, গোপাল, সবাই সেই দরজা দিয়ে ছুটে গেলেন। জিতেনবাবু সিঁড়ির নিচে অজ্ঞান হয়ে পড়ে আছেন। সাদা ধুতি, পাঞ্জাবি জলে কাদায় নোংরা। ধরাধরি করে তাকে ঘরে এনে চোখে মুখে জল ছেটানোর পর তার জ্ঞান ফিরে এলো। তিনি অতি কষ্টে বললেন, হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন, মানে মুরারির দেখা অবিকল সেই লোকটা ঝোপের পাশে দাঁড়িয়েছিল। গোপাল,